শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে মাধ্যমে কার নাম দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ তাআলা এই স্লোগানকে কবুল করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। স্লোগান শুধুমাত্র মাঠে বসে থেকে দিলেই হবে না, ইমানের জোর থাকতে হবে। এমন এক একটা তাকবীর হবে বাতিলের মসনদটা থরথর করে কেঁপে উঠবে দিনাজপুরের ভাড়া। আল্লাহ সবাইকে সেই ইমানি শক্তি দান করুক। সবাই পড়া আমিন। আপনাদের যারা এসেছেন আজকের মাহফিলে আপনাদের বউ আছে, কার কার একটু হাত তোলেন তো। বউ আছে? আচ্ছা বউ আছে, আচ্ছা হাত নামান। এবার বউ নাই কার কার, তারা হাত তোলেন। আপনাদের বউ নাই? শিওর 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 শিওর? আমি বিশ্বাস করি না। আচ্ছা হাত নামান। আপনাদের কথা একটা আমি বলতে চাই, আমি আমার আব্বাজানদেরকে বলবো, আব্বাজান অনেক তো হলো নিজের পায়ে দাঁড়া 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 স্লোগান। এবার আপনি বলবেন যে আমার ছেলেকে যদি আমি ঠিক করতে চাই, তার চরিত্র ভালো করতে চাই, আমার ছেলেকে বিয়ে দেওয়া ছাড়া কোনো গতি আমার কাছে নাই যুবক ভাই। এবং আমি প্রায় একটা কথা আমার মাহফিলে যুবকদেরকে সহজ করতে বলি যে আমার যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বাজানদেরকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আল্লাহ যেন প্রত্যেকটা আব্বাকে বোঝার তৌফিক দান করে, যেন সঠিক সময়ে বিয়ে করালে আমার ছেলে বেঁচে যাবে, তার চরিত্র বেঁচে যাবে, পুরো সংসারটাই সুখের সংসার হয়ে যাবে। ঠিক কিনা বলে? তবে আব্বারা মাঝে মাঝে বুঝলেও কিন্তু অনেক তথাকথিত মডার্ন কোয়ালিফাইড স্টাইলিশ মেয়েরা বুঝতে চায় না। তারা বলে যে আমি বিয়ে করবো, বাট টাকা ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। ইভেন অনেক মেয়ে আমি নিজে দেখেছি টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। না, এরকম মেয়ে দিনাজপুরে নাই। আরে নাই। আল্লাহ থাকলে হেদায়েত দান করুন। পড়া আমিন। আমার প্রিয় কলিজার টুকরা বোনেরা যারা আমাকে দূর থেকে পর্দার আড়াল থেকে শুনছেন, আমি একটা কথা বলতে চাই প্রিয় বোনদেরকে। বোনেরা আমার, বোরকা হিজাব নেকাব পড়লেই কিন্তু আসল দিনদার হওয়া যায় না। আমরা রংপুরে দিনাজপুরে দেখেছি অনেক মেয়েরা পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায়, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, বোরকা হিজাব নেকাব, এত পর্দা देखले मन হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार, ये तो कन्फर्म जन्नती है माशाअल्लाह। किंतु আমি যখন দেখি মেয়েটা হিজাব পরে, বোরকা পরে, নিকাব পরে, উইথ মেইনটেইনিং এভরিথিং অফ বোরকা সব পড়েছে, বাট আমি যখন দেখি একটা মেয়ে বোরকা পরে রাস্তাঘাটে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়, আমার মাথায় একটা কথাই ঘোরে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। আল্লাহ এমন মেয়েদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুক। আরে জোরে বলুন সবাই আমিন। তিনটা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। I would like to test everyone who is more powerful, কার শক্তি কত বেশি আজকে দেখতে চাই। আমার বিবাহিত আব্বা জানেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা একটা কাশি দেন, দেখা যাক কারা জিতে। বিবাহিত ওরা দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন, না হয় কিন্তু হেরে যেতে পারেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন, সিঙ্গেলরা চুপ থাকেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। ওরে বাবা রে, মুরব্বীরাও চিৎকার দিয়ে তাকবীর দিয়েছে আজকে, মাশাআল্লাহ। এবার দেখা যায় সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটা কাশি দাও। সিঙ্গেলদেরকে হারানো অবশ্য এতটা সোজা না, এতটা সহজ না। দেখা যায় সিঙ্গেলরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা সো সরি, আমাকে আপনারা আজকে মাফ করে দিবেন। আজকে আমাদের সিঙ্গেল ভাইয়ারাই 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক আছে? ওকে, এবার সবাই তাকবীর দিবেন। এক তাকবীরের ঠেলায় আমি আসিফ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন বাঘের মতো। আর হাসি না, সিরিয়াস মোডে আসেন।
বাঘের মতো, সিংহের মতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। সাউন্ড কি মাশাআল্লাহ! আরে বিরামপুরের সন্তান তো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। অল্প সময় আছে, বেশি কথা আর বাড়াতে চাই না। যে কিতাব থেকে আজ তাফসীর পেশ করতে চাই, কিতাবটার নাম বলেন সবাই। কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? মাশাআল্লাহ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহের লেশ মাত্র আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic, original and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। এই কিতাবটাকে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ। আপনাদের যে সাউন্ড শুনতে পাচ্ছি, ইস যদি আপনারা আমাকে 4টার আগে উঠাইতেন। ইস রে, কতবার কল দিলাম, বুঝলেন না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে। যাই হোক, নেক্সটে আবার একদিন আসবো, তবে দিনে না, ওই দিন রাতে আসবো। আনলিমিটেড মন খুলে ওয়াজ হবে ইনশাআল্লাহ। আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ আমরা যেই পারার থেকে তাফসীর শুনবো, পারা নাম্বার হচ্ছে 4। বলেন সবাই, পারা নাম্বার। মাশাআল্লাহ। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। বলেন সবাই, সূরাটার নাম সূরাতু আলে ইমরান। যে আয়াত থেকে আমরা আজ তাফসীর শুনতে চাই, এই আয়াতটা হচ্ছে কোরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত। দিনাজপুরের বিরামপুরের ভাইরা, 100 কয় নম্বর আয়াত? 2 নম্বর। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের জন্য 2টা মেসেজ দিয়েছেন। আমাকে 2 হাত দেখে বলেন, 2 আঙ্গুল দেখে বলেন, কয়টা মেসেজ দিয়েছেন? মাশাআল্লাহ। আমি আগে একটা বিষয়কে ভূমিকায় বলে দিতে চাই। কোনো একটা আয়াতের তাফসীর পেশ করতে গেলে মোট 4টা বিষয়কে হাইলাইট করতে হয়। আমার দিনাজপুরের ভাইরা, আয়াতের তাফসীর পেশ করতে কয়টা বিষয় হাইলাইট করতে হয়? 4টা। জোরে বলেন সবাই, আমার আগের মতো কয়টা? 4টা। হাত নামান। নাম্বার 1, রাইট রিসাইটেশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। Number 3, what's the explanation of this ayah? এই আয়াতের ব্যাখ্যা কি? তাফসীর এই আয়াত নিয়ে কি বলেছে, ব্যাখ্যা কি হবে? And the 4th number is, what's the lesson that you have got from this ayah? এই আয়াত থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন? এই 4টা বিষয়কে হাইলাইট না করলে একটা আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতেই পারে না। আমরা শুরু করছি 1, 2, 3, 4 পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো বরকত থাকবে। বলেন সবাই ইনশাআল্লাহ। 1 নাম্বার আয়াতের সঠিক তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. সঠিক তেলাওয়াত। নাম্বার 2, ট্রান্সলেশন, সঠিক তরজমা। আল্লাহ তাআলা বলছেন in this ayah, O you who believed, fear your Lord as he should be feared. নাম্বার 1 কথা, তোমরা রবকে ভয় করো ভয় করার মতো। আই রিপিট এগেন, আমি আবারও বলছি, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে জাস্ট ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করো। নাম্বার 2, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। যেহেতু তোমাকে মারা যেতেই হবে, মৃত্যু যেহেতু নির্ধারিত অনিবার্য জিনিস, যেহেতু তোমাকে মরতেই হবে, অতএব
মৃত্যুর আগে মুসলমান না হয়ে কবরে যেও না, এটা আমাদেরকে আদেশ দিয়েছে একজন, তিনি কে? তর্জমা শেষ। এবার আসুন আমরা আয়াতের তাফসীরে ঢুকে যাওয়া ট্রাই করি। প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে তাকওয়া নিয়ে। তাকওয়া, আমার প্রিয় ভাইরা, যদি কোনো ব্যবসা আপনি করতে চান, ব্যবসার লাভ জানলে মানুষ ব্যবসা করতে আগ্রহী হয়ে যায়। যদি মনে করেন যে দিনাজপুরে লিচুর ব্যবসা সবচেয়ে বেশি ফেমাস, সবচেয়ে বেশি লাভ হয় লিচুর ব্যবসায়, আপনি একজন লোককে ডাকলেন যার বাসা হচ্ছে রাজশাহী বা ঢাকা, সে আসলে জানে না যে দিনাজপুরে কোন ব্যবসা সবচেয়ে বেশি চলে। তাকে আপনি বলবেন যে ভাই আপনি লিচুর ব্যবসা করেন, তো সে দেখবেন যে আহামরি আগ্রহী হবে না। যদি আপনি বলেন ভাই এদিকে আসেন, আপনি শোনেন, লিচুর ব্যবসা করলে আপনি প্রত্যেক মাসে কমপক্ষে 5 লাখ টাকা লাভ করতে পারবেন। দেখবেন আগে ছিল 10 ভাগ আগ্রহী, লাভ শুনলে হয়ে যাবে আর 100 ভাগ আগ্রহী। কথা ঠিক আছে কিনা বলেন? মানুষ ব্যবসা করতে চাইলে ইন্টারেস্ট খোঁজে, লাভ খোঁজে। লাভ কি? এটা করলে লাভ কি হবে আমার? তো আমি আজকে শিখাবো একটা আল্লাহকে পাওয়ার ব্যবসা, আল্লাহকে পাওয়ার একটা বিশাল আমল, এটা হচ্ছে তাকওয়া। আমি আগে এই তাকওয়ার বেনিফিট বলতে চাই। তাকওয়ার ইন্টারেস্টটা কি, তাকওয়া আপনার অর্জন করলে আপনার লাভটা কি হবে, এটা আমি আগে হাইলাইট করতে চাই। আমি 3টা বেনিফিট বলবো, 3টা লাভ বলবো। 1 নাম্বার, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, whoever fear of his Lord, Allah will make a way out for them. যেই বান্দা আল্লাহর ভয় তার হৃদয় অর্জন করতে পারবে, সে যত বড় বিপদগ্রস্ত হোক, যত কষ্টই তার জীবনে আসুক, যত বড় বালা মুসিবত তার জীবনে আসুক, ডাজন্ট ম্যাটার। আল্লাহ বলছে বান্দার সামনে সব অন্ধকার, কিছুই দেখা যায় না, বিপদ আর বিপদ, তোর হৃদয় আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর ওয়াদা, তোর জন্য আমি আল্লাহ নিজেই রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ বলেন সবাই, দিল থেকে বলেন সবাই সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা, 2 নাম্বার লাভ, ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যেই বান্দার হৃদয় আল্লাহর ভয় আছে, আমার আল্লাহ তাআলা ওয়াদা করছেন, আমার বান্দা যদি আমার জন্য তাকওয়া অর্জন করতে পারে, ভয় অর্জন করতে পারে, তাকে এমন জায়গার থেকে রিজিক দান করব, এমন জায়গার থেকে খাবার দিব, গাড়ি দিব, বাড়ি দিব। আমার বান্দা এত এত রিজিক অর্জন করবে তাকওয়ার জন্য। আমার বান্দা কখনো এই রিজিককে কল্পনা করে না, এমন ভাবে আমার কাছে এই রিজিকটা আসবে। কোন সবাই সুবহানাল্লাহ। I will provide the sustenance from the sources they could never imagine before. যেই বান্দা আমার ভয় রাখবে, তাকে আমি এমন জায়গার থেকে রিজিক দিব, খাবার দিব, ধন দিব, সম্পদ দিব, আমার বান্দা কখনো কল্পনাই করতে পারবে না। বলেন সবাই আল্লাহু আকবার। 3 নাম্বার লাভ বলে আমি আরেক ব্যাখ্যার দিকে যেতে চাই। 3 নাম্বার লাভ বড় মারাত্মক। আমাকে বলেন সবাই, উত্তরটা দিলে বুঝবো যে আসলে আপনারা কি চান। আমরা সবাই মিলে উত্তর দিতে চাই, আমিও চাই। আমরা সবাই জান্নাত পেতে চাই কি চাই না? পেতে চাই কি চাই না? আচ্ছা, যদি এমন একটা উপায় হয় যে যেই উপায়টা অ্যাপ্লাই করলে একটা না 2টা জান্নাতের মালিক হয়ে যাব, খারাপ হবে না ভালো হবে? ভালো হবে, ডবল লাভ। সূরাতুর রহমানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দিস ইজ দ্য লাস্ট বেনিফিট আই এম গোইং টু টক অ্যাবাউট। শেষ লাভ, আল্লাহ তাআলা বলছেন, যেই বান্দা আমি আল্লাহর ভয় অর্জন করবে, কিয়ামতে আমি আল্লাহ তাকে 2টা জান্নাতের মালিক বানায় দিব। এবার বলেন, তাকওয়ার গুরুত্ব ইসলামে আছে না নাই? এই তাকওয়ার ডেফিনেশন আমি হাদিস থেকে আজ মোট 2টা বলতে চাই। নাম্বার 1, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন প্রিয় সাহাবী, তার নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক ডাক দিয়ে বলছে, উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া, আমাকে একটু বলেন তাকওয়া কাকে বলে, তাকওয়ার সংজ্ঞা কি? এবার উবাই ইবনে কাব ডাক দিয়ে বলছে, ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছেন? কাঁটা চতুর্পাশে হেঁটেছেন কখনো? বলছে ইয়েস।
আমি কাঁটাযুক্ত রাস্তা অনেক সময় হেঁটেছি। তো বলছে আপনি কাঁটার রাস্তায় কেমনে হেঁটেছেন, হাঁটার স্টাইল কেমন ছিল? আপনারা সবাই আমাকে দেখেন, যেহেতু সামনে টেবিল নাই, জুতা পরে আছি। তো ওমরে ফারুক বললেন যে আমি নর্মাল কোনো জুতা পরতাম না, আমি বুটের জুতা পরতাম। বুটের জুতা পরলে কি হবে, নিচ থেকে কোনো কাঁটা আমার পায়ে ঢুকতে পারবে না। আচ্ছা, আর হাতে আমি অলওয়েজ একটা লাঠি রাখতাম, যেন কোনো সাপ, বিচ্ছু, বাঘ, সিংহ আমাকে অ্যাটাক করতে না পারে। উবাই ইবনে কাব বলছেন এটার নামই হচ্ছে তাকওয়া। ওমর ফারুক বলছে কোথায় তাকওয়া আর কোথায় জঙ্গল, কোথায় কাঁটা আর কোথায় বাঘ আর ভাল্লুক? আমি তো তাকওয়ার সংখ্যা বুঝলাম না, আমাকে ব্যাখ্যা বুঝায় বলেন। এক অসাধারণ ব্যাখ্যা এটা। উবাই ইবনে কাব বললেন দেখেন ওমর, জঙ্গলে চলতে গেলে যেমন ভালো রাস্তাও আছে, কাঁটাও আছে, সাপও আছে, বিচ্ছু আছে, বাঘও আছে, ভাল্লুকও আছে, সিংহও আছে, ঠিক দুনিয়াতে চলতে গেলে হালালও আছে, হারামও আছে। কথা, আমার কথা ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, আপনি প্রেম করবেন, প্রেম তো হালাল, প্রেম ডেফিনেটলি হালাল, তবে বিয়ের আগে না, বিয়ের পরে হালাল। আচ্ছা, এবার বলেন চাকরি করা এটা কি হারাম না হালাল? আরে ভাই কথা ঠিক আছে, হালাল তো। বলেন সবাই, চাকরি হারাম না হালাল? এখন এই চাকরি যদি হয় সুদের চাকরি আর ঘুষের চাকরি, এটা কি হালাল হবে না হারাম হবে? আমরা দেখেছি 5 আগস্টের আগে চাকরি নিতে গেলেই বলা হতো আমাকে চা খাওয়ার জন্য বেশি না 5 লাখ টাকা দিলেই আপনার চাকরিটা হয়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলেন? আমার মনে হয় যে এখন আইন চেঞ্জ করতে হবে। যদি কোনো সরকারি চাকরি নেওয়ার জন্য আমাকে ঘুষ দেওয়া লাগে, যে ঘুষ চাইবে ওর জিহ্বা টেনে ছেড়ে ফেলতে হবে যুবক ভাইরা। আর আপনি তাকওয়া অর্জন করবেন কেমনে? আপনি চাকরি নেবেন, আপনাকে বলছে ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগবে। আপনি বলবেন যে চাকরিকে আমি গুল্লি মারি, লাথি মারি, আমি ধানের খেতে ধান কেটে খাবো, মুড়ি বেচে খাবো, ভ্যান চালায় খাবো, রিক্সা চালায় খাবো, তবু হারামের টাকা আমি অর্জন করতে পারবো না। ঠিক কিনা বলে? দিস ইজ কল্ড তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়া। হারামকে অ্যাভয়েড করবেন, হালালকে অ্যাকসেপ্ট করবেন। নাম্বার 1 তাকওয়ার সংজ্ঞা বা তাকওয়া কাকে বলে। নাম্বার 2, এটা কিন্তু একটু বুঝে বলবেন। আচ্ছা, এখন বাজে 5টা, রাত যখন হবে 1 থেকে 2টা, দিনাজপুরে কুয়াশা আছে না? আমি তো কথা বলছি, আমার সাথে কথা বলেন। দিনাজপুরে কুয়াশা আছে না? আপনি দেখবেন কুয়াশা যখন রাস্তায় থাকে, সামনে কে আসছে কে আছে দেখা যায় না, ঝাপসা। আচ্ছা, পুরো এলাকাটা কুয়াশার দ্বারা ঘেরা, গভীর অন্ধকার, আমাবস্যার রাত। আপনি আপনার জানালা লাগাই দিলেন, গেট লাগালেন, পুরো রুমটা লাইট নাই, অন্ধকার। আপনি মোবাইল ফোন বের করে ব্লু ফিল্ম দেখছেন, হিন্দি সিনেমা দেখছেন। ওই মুহূর্তে ইউ হ্যাভ টু রিমেম্বার অন থিং, আপনাকে জানতে হবে এই কুয়াশার মাঝে, আমাবস্যার রাতের অন্ধকারে বাপ আমাকে দেখে না, মা দেখে না, বউ দেখে না, বাচ্চা দেখে না, আমাকে দেখে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহ। দিস ইজ কল্ড তাকওয়া। এটা তাকওয়া। কেউ দেখে না, আল্লাহ দেখে। আপনারা একটা ছোট ঘটনা মনে পড়ে গেল, বলা যাবে না মনে হয়, তাই না? বলা যাবে কি যাবে না? যাবে। আপনারা অনেকে চিনবেন, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। অনেকে হয়তো বা দেখেছেন ফেসবুকে বা ইউটিউবে। দেখবেন যে উনি অলওয়েজ সাদা পায়জামা, অলওয়েজ সাদা পাঞ্জাবি পরেন। তো ওনার ভাষা যেহেতু উর্দু, আমি জাস্ট তাকওয়া বোঝাবার সাথে জাস্ট দুনিয়ার একটা বাস্তবিক উদাহরণ সবাইকে আমি দেওয়ার, এদিকে কেউ তাকাবেন না, সবাই আমার দিকে। গ্রামের যে ভাবটা আছে, আমরা গ্রামের ছেলে হতে পারি, বাট আমরা খ্যাত না, আমরা সবাই স্মার্ট ছেলে। ঠিক কিনা বলে? অনেক ছেলে পেলে ড্রোন দেখলে এমন ভাবে তাকায়, আমার ক্যাপশন দিতে মনে চায় গ্রামের চাচাতো ভাই যখন প্রথম ড্রোন দেখে। খবরদার, ওটা কিছুই না, নাথিং এলস, নো প্রবলেম। এদিকে তাকান সবাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তিনি বললেন যে একজন যুবক মেডিকেলে ভর্তি হয়েছে, এটা হচ্ছে মিশনারি হসপিটাল, খ্রিস্টানদের মেডিকেল। বলুন তো, খ্রিস্টানদের মেডিকেলে